এই হলো সেই মহিষাদল রাজবাড়ি। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ত্রিবেণীর গেস্ট। সুপ্রভাত বন্ধুরা, আজকে সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা। এইবার আমরা মহিষাদল যাচ্ছি, তো যাবার আগে মায়ের আশীর্বাদ নিয়ে যাব। চলুন আপনাদের আমাদের নিজেদের পাড়ার পুজোটা দেখাই। গাড়ি আমাদের 6:30টায় আসার কথা, কিন্তু লেট করছে। আমাদের গাড়ি এসে গেছে, সবাই রেডি, এবার বেরোবো। না, ওরা ওই মোড়ের মাথায় থাকবে, ব্যাংকের বাগান থেকে আরো 5 জন উঠবে। আমাদের জার্নি এবার স্টার্ট হলো, সবাই চলে এসছে। আমরা এখন মোটামুটি তারাতলা পৌঁছে গেছি, আর জল ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। হ্যাপি সবাইকে একটা করে জল ডিস্ট্রিবিউট করছে, একটা করে বোতল কোম্পানির তরফ থেকে সবাইকে দেওয়া হয়েছে। আমাদের স্ন্যাক্স এখন খাওয়ার প্ল্যান হচ্ছে অল্প স্বল্প করে, কেন কোলাঘাট পৌঁছতে এখনো 1-1.5 ঘন্টা লাগবে। এই আমরা এখন ধুলাগড় পৌঁছাচ্ছি। সামনে ধুলাগড়ের টোল ট্যাক্স আছে। এটা হচ্ছে ধুলাগড় টোল ট্যাক্স, ধুলাগড়। আর আমরা এখন একটা করে ফ্রুট কেক খাচ্ছি। কেমন লাগছে? এই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইকার্সের মিড পয়েন্ট। যে যেখান থেকেই যাবে এখানে দাঁড়িয়ে চা খাবেই। এই আমরা পৌঁছলাম এতক্ষণে বাগনান। আমার হাফ অ্যান আওয়ারে কোলাঘাট আসবে, ওখানে আমরা কিছু জল খাবার খেয়ে নেবো। সবাই ঘুমাচ্ছে, পাশের জন্যই তো ঘুমোচ্ছে। হ্যাঁ, পাশেই ঘুমাচ্ছে। এই আমরা এখন কোলাঘাট ঢুকবো, তার আগের রাস্তাটা বেশ সুন্দর লাগে। এই সেই কোলাঘাট ব্রিজ। দেখি এখানে কি পাওয়া যায় জলখাবারে। আমরা এখন আছি জলখাবার খেতে নেমেছি নিউ তারামা হোটেল। আমাদের পুরো টিম এসে গেছে। ও চলে আসবে, ওখানে বসে যাবে, অসুবিধা নেই, ওকে বলে দিয়েছি। কে কি খাবে দেখে নাও। রিয়া কিছু খাবে না, ওর নবরাত্রা চলছে। কে কি খাবে তুমি দেখে বলে দাও। এক এক করে ইডলি খাবে একটা। ডোসা ভালো তো? ও এদিকে আবার ছোলা ভাটুরা। আমি বেকার ডোসা করলাম, ছোলা ভাটুরা করলেই ভালো হতো। আর আপকা হ্যায় জুস। এই আমরা এখন মেচেদায় আছি। এখানে একটা সুন্দর প্যান্ডেল করেছে। এই রাস্তাটায় তমলুক চলে যায়। এই রাস্তা ভালো, যদিও রাস্তা একটু সরু আর ওয়ান ওয়ে রাস্তা, একই রাস্তা দিয়ে আসা যাওয়া। এই জল খাবার খেয়ে সবার এনার্জি চলে এসছে। এই সামনেই আছে শক্তিপীঠ বর্গ ভীমা, এটা তমলুকে পড়ে। মন্দিরটাই হচ্ছে বর্গ ভীমা মন্দির। এই আমরা মহিষাদল যাওয়ার পথে চলে এসেছি বর্গ ভীমা মন্দিরে। বর্গ ভীমা মন্দিরটা এই তমলুকেই অবস্থিত। এটা 51টা শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ, বেশ জাগ্রত। সতী মায়ের বাঁ পায়ের অংশটা এখানে পড়েছে। এটার আর একটা নাম হচ্ছে ভীমকালী।
কালেরই একটা রূপ। পুজোর দক্ষিণা দিতে হলে এই জায়গাটা দেবে। হ্যাঁ, মাকে কত ভালো করে সাজিয়েছে। ওই সোজাটা নন্দকুমার হাইওয়ে দীঘা। হ্যাঁ, মিড হবে। আচ্ছা, আর এটা চলে যাচ্ছে আমাদের মহিষাদল। আর এই বাঁ দিকের রাস্তাটা মহিষাদলের দিকে যায়। এটা এই প্যান্ডেলটা রাজবাড়ি আদলেই করেছে। এই মহিষাদল মোড় থেকে আমরা এই ডান দিক ঘুরে যাচ্ছি। জায়গার রাস্তাটা তো অনেক সরু গো। হ্যাঁ, এইসব ছবি আসছে। গাড়িটায় পা দিকে মাঠে রাখতে হবে, বুঝেছো? হ্যাঁ, এই আমরা পৌঁছে গেছি মহিষাদল রাজবাড়ি। এইখানে লেখা আছে আই লাভ মহিষাদল। এটা রাজবাড়ির গোপাল মন্দির। রাজবাড়িটা কোনটা? হ্যাঁ, এটা বোধহয় রিনোভেশনের কাজ চলছে। এই যে এই আগেকার দালান সিঁড়ি সব ভেঙে গেছে। হ্যাঁ, এটা নতুন করে বানাচ্ছে। যেটা ছবির মধ্যে যে রাজবাড়িটা আছে ওইটাও ছিল। এটাও ছিল। আর ওখানে যেটা আছে কোন পাশে? এই দিয়ে সামনে গেলে মাঠ পড়বে, মাঠের এই সাইডে রাজবাড়ি, যেটা শুটিং মানে তুলে। হ্যাঁ, শুটিং এর জন্য। হ্যাঁ, ওই খানিকটা। এখানে আর কিছুই নেই, এটা পুরো ভেঙে গেছে আর এটা রিনোভেশনের কাজ চলছে। রাজবাড়ির এই পোর্শনটাতে দুর্গাপুজোটা হয়, আর রাজবাড়ির বেশিরভাগ পোর্শনই ভেঙে গেছে। রিনোভেশনের কাজ চলছে, আর একটা পোর্শনকে হোটেল করে দিয়েছে, হোটেল অ্যান্ড রিসর্ট। আমরা আবার টোটো করলাম এই জায়গা থেকে বেরিয়ে, আর একটা পাশেই রাজবাড়ি আছে, যেটা একটু নাকি বেটার কন্ডিশনে আছে, যেখানে শুটিং হয়। পায়ে হেঁটে যাওয়া যায়, কিন্তু রোদ্দুর অনেক বেশি বলে টোটো করা হলো। এই রাজবাড়িটা কিছুটা হলেও রিনোভেট করে ওরা বাঁচিয়ে রেখেছে। এখানে গেছো ভেতরে? ভেতরে না, টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে নি, যখন এসেছি তো যাব। আমরা 13 জন আছি। অনলাইন আছে, আমি অনলাইন করে দিচ্ছি। আর কজন? 3 জন করে দিচ্ছি। 65। আচ্ছা, এটা কি রাজবাড়ির ভেতরে যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, সংগ্রহশালা আছে, দেখতে পাবেন। আচ্ছা, কত টাকার টিকিট? 20 টাকা একজন। আমরা আছি 13 জন। অনলাইন পেমেন্ট হবে তো? হ্যাঁ আরে টাইমিং কি নর্মাল? সকাল 10টায় খোলে না? হ্যাঁ হ্যাঁ। এই হলো সেই মহিষাদল রাজবাড়ি। কিন্তু অ্যাকচুয়াল পুজোটা যেটা হয় সেটা আমরা যেখানে দেখলাম সেটাই ওই পুরাতন রাজবাড়িতে হয়। এই রাজবাড়িটা মেনলি এখন কিছু মিউজিয়াম আর রিসর্ট করে দিয়েছে, যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আর পার হেড 20 টাকা করে টিকিটের ব্যাপার আছে। তবে সত্যি সুন্দর লাগছে। আমরা প্রথমে ওই পুরনো ভাঙা রাজবাড়িটা দেখে ভাবলাম আর কিছুই নেই, বাট এই রাজবাড়িটাকে মেনটেন করে রেখেছে। সামনে অনেকটা বড় গ্রাউন্ড। দাদা, মোবাইল অ্যালাউ আছে কি? এবার আসি মহিষাদল রাজবাড়ি কিভাবে
যাবেন। ট্রেনে আসতে হলে আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো সতী সামন্ত হল্ট। হলদিয়াগামী ট্রেন আপনার এই রুট থেকে যায়। স্টেশন থেকে আপনি টোটো পেয়ে যাবেন। আর যদি আপনি বাসে আসেন তাহলে আপনি সরাসরি মহিষাদল আসতে পারেন বা তমলুক মেচেদা হয়ে আপনি মহিষাদল আসতে পারেন। আর যদি আপনার নিজের গাড়ি থাকে তাহলে সরাসরি আপনি রাজবাড়ি চলে আসতে পারেন। আমি নিজের ভিডিওতে দেখিয়েছি আপনার রুটটা আপনি কি ফলো করবেন। মহিষাদল রাজবাড়িতে অনলাইনে বুকিং করতে হলে আপনি ওনাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারবেন। তার পুরো ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস, যেটা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে পড়ে। এটা গেঁওখালিতে আছে। মহিষাদল রাজবাড়ি দেখে ওই জায়গায় আমরা বুকিং করেছি ফর রিফ্রেশমেন্ট। ম্যাপে যা দেখতে পাচ্ছি মোটামুটি আর 2.5 কিলোমিটার। এইটাই হবে ত্রিবেণী সঙ্গম। এই তো SDA, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। হ্যাঁ, বাহ। আর এইখানে আছে আমরা এই হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ত্রিবেণীর গেস্ট হাউসটা বুক করেছি। খুব সুন্দর জায়গাটা, বিরাট বড় জায়গা। সামনেই গেঁওখালির, যেখানে 3টে নদী একসাথে ম্যাচ করেছে। আমরা এখানে 3টে রুম নিয়েছি, রুমটা আপনাকে দেখাচ্ছি। আর এর বুকিং ইনফরমেশনটা আমি ডিটেলসে দিয়ে দেব। অনলাইনে পুরো বুকিং করা যায়। উপরে না রুমটা? রুমটা কি এইদিকে, এইদিকে সাইডে, এই পাশে? ঠিক আছে। একশো 1, ঠিক আছে। এসি চলছে তো? আর রুম যথেষ্ট বড়, ঠিক। এদিকে 101, এদিকে 102। ঠিক আছে, সরি, এখানে এই আছে না? ঠিক আছে। আর আমাদের আজকের পার্ট এখানে শেষ হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। এটা শীতকালে আসলে খুব সুন্দর লাগবে। ওই পার্টটা পুরোটাই আমাদের ওই নূরপুর, রায়চক পুরোটাই, মানে সাউথের পুরো অঞ্চলটা পড়ে।